কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। ৩৬ দিনের ছাত্র জনতার আন্দোলনে অবসান ঘটে শেখ হাসিনার প্রায় ১৬ বছরেরও বেশি সময়ের শাসনের। প্রায় ২,০০০ মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় দেশ। আওয়ামী লীগের শাসনামলে উদযাপিত হয়েছে ৩৪টি ঈদ, কিন্তু সেই সব ঈদ কেবলই দুঃখগাথা ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মীদের স্মৃতিতে। সেই স্মৃতিই তুলে ধরলেন এই বিএনপি নেতা। গত ৩০টা ঈদ আমাদের দল তথা বিরোধী দলের কোনো নেতাকর্মীরাই শান্তিতে উদযাপন করতে পারেনি। আমি বছরের পর বছর আমার গ্রামের বাড়িতে যেতে পারিনি, বাবা মার কবর জিয়ারত করতে পারিনি। দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার হন ইসলামী দলের নেতারা। বিগত ১.৫ দশকের ঈদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে যন্ত্রণার কথা তুলে ধরেন তারা। বন্দি অবস্থায় ঈদটা অতিরিক্ত একটা বেদনা নিয়েই হাজির হয়। ৪টি রোজার ঈদ, ৩টি কোরবানির ঈদ, মোট ৭টি ঈদ আমাকে কারান্তরীণ অবস্থায় অতিক্রম করতে হয়েছে। আমার চেয়ে আর অনেক বেশি নির্যাতিত নিপীড়িত আরও বহু মানুষ রয়েছেন। মায়ের সাথে ঈদ করার জন্য আমাদের লোকেরা গেছে, বাসায় পৌঁছতে পারে নাই, সাথে সাথে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এমনও ঘটনা হয়েছে, বাসায় পৌঁছার সাথে সাথে ধরে নিয়ে বাসার পাশেই রাস্তার উপর ক্রস ফায়ারে তাদেরকে গুলি করে হত্যা করে চলে যেত। এরকম নির্মম ঘটনা অনেক হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিগুলোর মধ্যকার বিভেদ ভুলে সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ এই এনসিপি নেতার। সকল রাজনৈতিক দলগুলো একটা কমন জায়গায় আসতে হবে, যেই জায়গা থেকে সবাই এক হয়ে মূলত দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে, গণতন্ত্র রক্ষার জন্য। তো সেই জায়গা থেকে আমরা মনে করি সকল দলগুলো রাজনৈতিক উদারতার পরিচয় দিবে, সকল ধরনের বিভেদ ভুলে, প্রতিহিংসা ভুলে সবাই একমত হবে। নতুন বাংলাদেশে কোনো নাগরিক যেন বিগত দিনের মতো ধর্মীয় ও রাজনৈতিক অধিকার হরণের শিকার না হয়, সে বিষয়ে সোচ্চার থাকার কথা জানান নেতারা। শফিক মুন্সী, সময় সংবাদ, ঢাকা।